আসসালামু আলাইকুম। গত এক বছর ধরে বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এক বছরের মাথায় আজ যখন তার অন্তর্বর্তীকালীন সরকারের পথ চলার দিকে তাকাই, তখন আমাদের মনে অনেক প্রশ্ন আসে। যে আশা নিয়ে এই সরকারের আগমন হয়েছিল, তা কি এখন হতাশায় পরিণত হচ্ছে? ডক্টর ইউনূসের এই সময় এখন শেষ পর্যায়ে এবং যেকোনো মুহূর্তে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আসতে পারে। কিভাবে এবং কবে? চলুন জানার চেষ্টা করি। আজকে যখন এই সরকার এক বছর পূর্তি উদযাপন করছে, তখন জনগণের মধ্যে কোনো উৎসবের আমেজ দেখা যাচ্ছে না। কারণ এই সরকার জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে। যে ছাত্র আন্দোলন এই সরকারকে ক্ষমতায় এনেছিল, সেই আন্দোলনের মূল চেতনা আজ হারিয়ে গেছে। অনেক বিশ্লেষক মনে করেন, গত এক বছরে একটি পুরো প্রজন্মকে ব্যবহার করে নিঃশেষ করে দেওয়া হয়েছে। আর এভাবে চলতে থাকলে দেশ আরো অন্ধকারে চলে যাবে। যেখানে জনগণের আনন্দ মলিন, সেখানে এত বিশাল আয়োজন আসলে ব্যর্থতাকে প্রকাশ করে, অথবা একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের একটা পন্থা হিসাবে সামনে আসে। শিক্ষাবিদ হিসাবে পরিচিত ডক্টর ইউনূস শিক্ষার মতো মৌলিক বিষয়ে একবারও কথা বলেননি। বরং তার প্রশাসন অটো পাস দিয়ে এবং শিক্ষার্থীদের রাজনীতির দিকে ঠেলে দিয়ে শিক্ষা ব্যবস্থাকে আরো দুর্বল করেছে। আমরা যদি বিগত এক বছরে সরকারের কোনো একটি উল্লেখযোগ্য অর্জনের কথা বলতে চাই, তাহলে হয়তো তা খুঁজে পাওয়া অনেক বেশি কঠিন হবে। কোনো বড় অর্থনৈতিক সংস্কার বা সামাজিক নিরাপত্তা কর্মসূচির বদলে আমরা দেখেছি এক ধরনের স্থবিরতা। সরকার পরিবর্তনের স্বপ্ন নিয়ে জনগণ রাজপথে নেমেছিল। সেই স্বপ্ন এখন যেন এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় হলো নির্বাচন। বাজারে জোরালো গুঞ্জন উঠেছে যে ডক্টর ইউনূস ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারি পরবর্তী নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। এই ঘোষণা দেওয়ার পেছনে একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকতে পারে এবং এটি অন্তর্বর্তীকালীন সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তা হলো, নির্বাচনের তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত বিরোধী দলগুলো বড় ধরনের আন্দোলন করতে পারবে না। ফলে ডক্টর ইউনূস অন্তত আগামী ডিসেম্বর পর্যন্ত একটি স্থিতিশীল অবস্থা নিশ্চিত করতে পারবেন। তবে প্রশ্ন হলো, এই ঘোষণা কি আদৌ একটি সমাধান? টিআইবি এর মতো সংস্থা যখন এনসিপিকে কিংস পার্টি বলে অভিহিত করে, তখন নির্বাচন কতটা সুষ্ঠু ও নিরপেক্ষ হবে তা নিয়ে সন্দেহ থেকেই যায়। একটি পক্ষপাতমূলক নির্বাচনের ঘোষণা বরং দেশকে আরো গভীর সংকটের দিকে ঠেলে দিতে পারে। এতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘাত বাড়বে এবং নির্বাচন বয়কট করার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। ডক্টর ইউনূসের নিরপেক্ষতার বিষয় কতটা টিকে থাকবে তা সময়ই বলে দেবে। এই সরকারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এখন কোনোভাবেই গুঞ্জন নয়, এটি একটি বাস্তবতা। অভিযোগ উঠেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের ক্ষমতা ধরে রাখতে শিক্ষার্থীদের একটি অংশকে ব্যবহার করেছেন এবং তার প্রশাসন চাঁদাবাজ বা দখলদারদের বিরুদ্ধে কোনো বাস্তবিক ব্যবস্থাও নেয়নি, বরঞ্চ তাদের রক্ষা করেছে। এর ফলে সমাজে এক ধরনের হীনমন্যতার সৃষ্টি হয়েছে। গণপিটুনি ও বেপরোয়া আচরণের কারণে সাধারণ মানুষ এক অবরুদ্ধ অবস্থায় জীবনযাপন করছে। বিদেশি বহু গণমাধ্যম এই বিষয়গুলো নিয়ে বেশ কিছু প্রতিবেদন প্রকাশ করেছে। তবে এই সরকার বলছে তাদের নিয়ন্ত্রণে রয়েছে সবকিছু। দেশের বর্তমান পরিস্থিতি দেখলে আমরা দেখতে পাই, সবখানে এখন ভয়ের সংস্কৃতি চলছে। মিডিয়াও স্বাধীনভাবে কাজ করতে পারছে না এবং তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে বলে বহু অভিযোগ রয়েছে। এমনকি প্রমাণ হিসাবেও অনেক নজির রয়েছে। আগের সরকার পতন অনিবার্য ছিল, তাতে কোনো প্রকার সন্দেহ নেই। কিন্তু তার বদলে যে ভয়াবহ দুঃশাসন চলছে, জনগণ তা কোনোদিন চায়নি। জনগণ যা চেয়েছিল তাও পায়নি। এই সরকারের এক বছর পূর্তি হয়তো উদযাপিত হয়েছে,
কিন্তু এর ভিত্তি অত্যন্ত নড়বড়ে। রাজনৈতিক অস্থিতিশীলতা, অর্থনৈতিক সংকট এবং সামাজিক অস্থিরতা সব মিলিয়ে এই সরকার তার ভারসাম্য হারাচ্ছে। এমনকি প্রধান উপদেষ্টা নিজেও নানাভাবে প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। তবে সরকার তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে টিকে থাকার। ইতিমধ্যে জুলাই সনদ ঘোষণা হয়েছে, তবে এটার মধ্যেও নানা ধরনের মতবিরোধ রয়েছে। এই মতবিরোধ যদি সংবিধান পর্যন্ত যায় তাহলে রাজনৈতিক ঐক্য খুব একটা কাজে দিবে বলে মনে হয় না। এদিকে রাজনৈতিক দলগুলোর মধ্যে রেষারেষি বেশ লক্ষণীয়। ডান বাম সোজা সকল দলগুলো একে অপরের সাথে কাদা ছুড়াছুড়ি নিয়ে ব্যস্ত, যা কোনোভাবেই নির্বাচন ব্যতীত থামানো সম্ভব নয়। তবে নির্বাচন পদ্ধতিত অন্তর্বর্তীকালীন সরকার টিকে থাকাটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আগেই বলেছি, সরকারের কিংস পার্টি হিসাবে এনসিপি কে দেখা হচ্ছে। এমন অবস্থায় অন্য রাজনৈতিক দলগুলো এই সরকারের অধীনে কতটুকু ভরসা রাখে সেটা নিয়েও বেশ জোরালো গুঞ্জন আছে। সরকার যদি তাদের নিরপেক্ষতা বজায় রাখতে বা প্রমাণ করতে ব্যর্থ হয় তাহলে তাদের ক্ষমতায় না থাকার সম্ভাবনা বেশি। তাহলে বিকল্প কি হতে পারে? এটা বড় প্রশ্ন। যদি কোনো প্রকার সেনা হস্তক্ষেপ না আসে তাহলে একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠনের সম্ভাবনা এখানে সবথেকে বেশি। যদিও কিছু কিছু রাজনৈতিক দল এরই মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের দাবি করেছে এবং সংবিধানেও এই আইন সংশোধন করা হয়েছে। তবে সেটি জোরালো দাবি না হলে এই তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে না। কিন্তু এই জোরালো দাবি মানেই আন্দোলন, অথচ আন্দোলনের পথ বন্ধ করে দিয়ে যাচ্ছে এই সরকার। সুতরাং অপেক্ষা করা এবং নির্বাচনে অংশ নেয়াই একমাত্র রাস্তা। তবে এই নির্বাচন পরবর্তী গণতন্ত্রের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন তুলবে, এটাও নিশ্চিত। আন্তর্জাতিক চাপ বর্তমানে যেভাবে রয়েছে তাতে ইউনূস সরকার হয়তো কিছুদিনের মধ্যেই ক্ষমতার একটা সিস্টেমিক ফরম্যাট বানাবে। তবে এনসিপি এবং নির্বাচনকে কেন্দ্র করে যদি এই চাপ আরো বাড়তে থাকে তাহলে ইউনূস সরকার অনিচ্ছা সত্ত্বেও সিদ্ধান্ত নিতে বাধ্য হবে এবং একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। ভারত, চীন, আমেরিকা যেভাবে রাজনৈতিকভাবে একটি নিরপেক্ষ নির্বাচন চাচ্ছে, সেই হিসাবে আন্তর্জাতিক মাধ্যমে ইউনূস সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন যদি আরো উঠতে থাকে এবং দেশীয় মহলে যেভাবে আলোচনা সাড়া ফেলেছে তাতে মনে হয় এই প্রক্রিয়া অতি নিকটে। নির্বাচনের পূর্ব হয়তো একটি নতুন ফরম্যাট আমাদের সামনে আসতে পারে, তবে সেই ফরম্যাটে কারা থাকবে, কিভাবে থাকবে সেটা এখন পর্যন্ত বলা মুশকিল। আপনাদের কি মনে হয় এই সংকট থেকে বের হওয়ার উপায় কি? এই সরকারের ভবিষ্যৎ কি সত্যিই অনিশ্চিত? আপনার মূল্যবান মতামত আমাদের অবশ্যই জানাবেন। সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো বিষয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।